নেত্রকোনা বাংলাদেশের উত্তরাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি জেলা। নেত্রকোনা জেলা উত্তরে ভারতের মেঘালয়ে গারো পাহাড়, পূর্বে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে কিশোরগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ জেলা দ্বারা বেষ্টিত। পাহাড়, নদী, বালুচর মিলে এক প্রকৃতির নৈসর্গিক মিশ্র রূপের রহস্য নেত্রকোনা জেলা। আর এই নেত্রকোনার সেরা দর্শনীয় স্থান হল বিরিশিরি। এখানকার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। সাদা মাটির এই দেশে দেখা মিলবে চীনা মাটির পাহাড়, সোমেশ্বরী নদী, নীলচে সবুজ পানির হ্রদ, গির্জা, পাহাড়ি নৃগোষ্ঠী সহ বিভিন্ন দর্শনীয় স্থান। বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত। বিরিশিরির মূল আকর্ষণ হল বিজয়পুর চীনামাটির পাহাড়। এর বুক চিরে বয়ে গেছে সবুজ ও নীলচে স্বচ্ছ পানির হ্রদ। বিরিশিরি হল খুবই সুন্দর এক গ্রাম। সেখানকার পাহাড় ও তার আশেপাশের সমভূমির দৈর্ঘ্য প্রায় 16 কিলোমিটার ও প্রস্থ 600 মিটার। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শুধু বিরিশিরি নয়, আরও বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তেমনই কয়েকটি স্থান হল গারো পাহাড়। ভারতের মেঘালয় রাজ্যের গারো খাসিয়া পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ভারতের আসাম রাজ্য ও বাংলাদেশের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় অবস্থিত। গারো পাহাড়ের বিস্তৃতি প্রায় 8000 বর্গ কিলোমিটার। দুর্গাপুরের জমিদার বাড়ি। একসময় দুর্গাপুর ছিল সুসং রাজ্যের রাজধানী। বর্তমানে এটি নেত্রকোনার একটি উপজেলা। সোমেশ্বর পাঠক থেকে শুরু করে তার পরবর্তী বংশধররা প্রায় 667 বছর শাসন করেন এই রাজ্য। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি। দুর্গাপুর বাসস্ট্যান্ডের পাশেই অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি। এই অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রার নানা নিদর্শন সংরক্ষিত আছে এখানে। টঙ্ক আন্দোলনের স্মৃতিসৌধ। সোমেশ্বরী নদী পার হয়ে কিছু দূর গেলে MKCM হাই স্কুলের পাশেই চোখে পড়বে স্মৃতিসৌধটি। প্রতি বছর 31 ডিসেম্বর কমরেড মণি সিংহের মৃত্যু দিবসে এখানে 5 দিন ব্যাপী ময়মনসিংহ মেলা নামে লোকজ মেলা বসে। সাধু জোসেফের ধর্মপল্লী। দুর্গাপুর থেকে সোমেশ্বরী নদী পার হয়ে রিকশায় রানীখং গ্রামে পৌঁছেই দেখতে পাবেন ক্যাথলিক গির্জা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1912 সালে। হাজং মাতার রাশিমণি স্মৃতিসৌধ। দুর্গাপুর বাজার থেকে বিজয়পুর পাহাড়ে যাওয়ার পথেই দেখা মিলবে এই স্মৃতিসৌধ। কামারখালী বাজারের পাশে বহেরাতলিতে অবস্থিত রাশিমণির এই স্মৃতিসৌধ। জানা যায়, ব্রিটিশ মহাজন ও জোতদারদের অন্যায় নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রাশিমণি। সাদামাটির পাহাড়। নেত্রকোনা ভ্রমণে সবাই প্রথমে এ স্থানেই ঘুরতে চায়। দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত সাদামাটির পাহাড়। এখান থেকে চীনা মাটি সংগ্রহ করা হয়। ফলে পাহাড়ের গায়ে সৃষ্টি হয়েছে ছোট ছোট গভীর জলাধার। পাহাড়ের গায়ে স্বচ্ছ নীল রঙের জলাধারগুলো দেখতে খুবই চমৎকার। সোমেশ্বরী নদী। স্বচ্ছ পানি আর ধুধু বালুচরের জন্য বিখ্যাত সোমেশ্বরী নদী। এটি নেত্রকোনা জেলায় প্রবাহিত একটি নদী। এর সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। কংস নদী। এই নদী ভারতের মেঘালয় ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে। ভারতের শিলং মালভূমির পূর্বভাগের তুরার কাছে গারো পাহাড়ে নদীটির উৎপত্তি। আত্রাখালী নদী। নেত্রকোনায় আরও এক নদীর দেখা পাওয়া যায়, সেটি হলো আত্রাখালী নদী। কিছুদূর এগিয়েই নদীটি সোমেশ্বরীর মূল ধারার সঙ্গে যুক্ত হয়েছে। কমলা রানীর দিঘি। বিরিশিরি ইউনিয়ন পরিষদের পাশেই কমলা রানীর দিঘি দেখতে পাবেন। দিঘিটি এখন নদীতে বিলীন হলেও এর দক্ষিণ পশ্চিম পাড় এখনও কালের সাক্ষী হয়ে আছে।